দেশ ও বিদেশের সকল তরিকার ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। মানুষ পৃথিবীতে যে আগমন করেছে, এই আগমনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইবাদত বন্দেগী করতে হবে এবং ইবাদত বন্দেগী করলে পরকালে জান্নাত, আর ইবাদত বন্দেগী না করলে তার থেকে আরও কিছু খারাপ কাজ করলে পরকালে অবশ্যই তার ঠাঁই হবে জাহান্নাম। জাহান্নাম খারাপ জায়গা, জান্নাত ভালো জায়গা। খুব পরিষ্কার করে বুঝিয়ে বলছি, যদি বুঝতে না পারেন তো কিছু করার থাকবে না। তাহলে দুনিয়াতে আমরা যে 50-60 বছর জিন্দিগিতে এসেছি, এই 50-60 বছর সময় অতিবাহিত হয়ে গেলে মৃত্যু অবধারিত। পরকালের জান্নাত কিংবা জাহান্নাম দুটোর মধ্যে কর্মগুণে আমাদেরকে ভোগ করতে হবে। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে জান্নাত জাহান্নাম তৈরি আছে না না, সবাই তো বলে না, জান্নাত তৈরি হয়ে আছে। জান্নাত জাহান্নাম আবার যদি জিজ্ঞেস করি ফাঁকা আছে না ভর্তি আছে, অধিকাংশ লোকে বলবে না, জান্নাত জাহান্নাম ফাঁকাই আছে। কারণ কিয়ামত হবে, হাসরের মাঠে বিচার হবে, কে নেকি কম করেছে, কে নেকি বেশি করেছে, নেকি বদির হিসাব হবে। যে খারাপ কর্ম করবে তার ঠাঁই হবে জাহান্নাম, যে ভালো কর্ম করবে তার ঠাঁই হবে জান্নাত। সুতরাং জান্নাত এখন ফাঁকাই আছে, এটা অধিকাংশ লোকেরই মতামত। এবার আসুন, যেটা বলতে যাচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, তো আল্লাহ নবী গিয়ে দেখলেন কিছু লোক চিৎকার চেঁচামেচি করছে। তিনি জিবরিল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এরা কারা? বলছে, ওই যে যাদের মাথায় লোহার মুগুরে করে আঘাত দেওয়া হচ্ছে, লোহার আগুনের মুগুর, এরা কিন্তু ওই নারীগুলো হায়াতে জিন্দিগিতে মাথায় কাপড় কোনদিন ব্যবহার। তারপর আবার কিছুটা এগিয়ে গেলেন, দেখছি তা কিছু লোকের জিভ হাতে কষাইখানার মতন হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে দিয়েছে। পরক্ষণে জিবরিল ফেরেশতা হুজুরকে বললেন, এরা হলো ওই ব্যক্তি, এরা ওই জিভ বাঁধারা বেশি বেশি করে মিথ্যা কথা বলতো। মানে আল্লাহ কোরআনে যা না বলেছে তার অধিক এরা বানিয়ে বানিয়ে বলতো। তারপর আল্লাহ নবী আবার কিছুটা এগিয়ে গেলেন, দেখছি তা কিছু লোকের ছেলেদের লিঙ্গ হতে এবং মেয়েদের জন্য হতে পুঁজ রক্ত ঝরছে। পুনরায় হুজুর পাক জিবরিল ফেরেশতাকে জিজ্ঞেস করলো, এরা কারা? বল, এরা দুনিয়াতে জৈন অত্যাচার করতো খুব। এরা হলো সেই ব্যক্তি। তাহলে এখান থেকে আরও বিস্তারিত ঘটনা আছে, ওদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত যেটা মূল বিষয় সেটা বোঝাইতে চাইছি। তাহলে আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখলেন যে কিছু লোক জাহান্নামে রয়েছে। তাহলে একটু আগে জিজ্ঞেস করলাম যে জান্নাত বা জাহান্নাম ফাঁকা আছে না ভর্তি আছে? সবাই বললেন না, জান্নাত জাহান্নাম ফাঁকাই আছে। কারণ না ধ্বংস হবে, কিয়ামত হবে, হাসর হবে, তারপরে নেকি বদির হিসাব হবে, তারপরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তারপরে ব্যবস্থা হবে। এটা সে আদম থেকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে একদিনে হিসাব হবে। তাহলে এটা একটা মনের মধ্যে ডাউট থেকে যাচ্ছে।
কারণ এই কথাটা হলো হাদিসের কথা, আর হাদিসের সঙ্গে কোরআনে কিন্তু অধিকাংশ সময়ে হিসাবে গরমিল হয়ে যায়, যে কোরআন যা বলছে তার বিপরীত হাদিস বলে থাকে। সুতরাং কোরআন দেখে বিচার হবে কাল কিয়ামতের মাঠে, হাদিস দেখে বিচার হবে না। কোরআনকে সামনে রেখে যদি বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে এই যে হুজুর পাক মেরাজের রাত্রিতে যে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, কেউ জান্নাতে রয়েছে, কেউ জাহান্নামে রয়েছে দেখে এলেন, এগুলো কিন্তু কোরআনের সঙ্গে মারাত্মক সাংঘর্ষিক, মানে কোরআনের সঙ্গে হাদিসের মিলই হচ্ছে না। সুতরাং এখন তো কিয়ামত হয় না, হাসরও হয় না, তাহলে জান্নাত জাহান্নামের লোক থাকে কি করে? এটা নিয়ে একটু গবেষণা করবেন, দেখবেন জিনিসটা, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কারণ হাদিস কোরআন নিয়ে গবেষণা না করলে আসল রহস্য খুঁজে পাওয়া খুব সমস্যা আছে। সূরা আরাফে 179 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ জারাবনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এর অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি নিশ্চয় জিন এবং ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, আর জিন আর ইনসানের অধিকাংশ লোক এই জাহান্নামে প্রবেশ করবে। তারা এমন হৃদয় ধারণ করে তাহা দ্বারা তাদের কোনো বোধগম্য থাকে না। জিনিসটা খুব বোঝার আছে। তাদের আল্লাহ বলছেন, আমি চোখও দিয়েছি, চোখ থাকবে, কিন্তু তাহা দ্বারা ভালো মন্দ দেখে না। তাদের কান থাকবে, কেউ ডাকলে তাহা দ্বারা শুনতেও পাবে না, ভালো কথা বললেও কানে ঢুকবে না। তারা হলো চতুষ্পদ জন্তু। তাহলে কি হলো? তিনটি কথা বলা হয়েছে এখানটায়। এক, কান দ্বারা শুনবে না, চোখ থাকতে দেখবে না, অন্তর থাকবে, বোধগম্য হবে না। তাহলে ওরাই হলো চতুষ্পদ জন্তু। এর আগেই বলা হলো যে জাহান্নাম খারাপ জায়গা, যে জায়গায় মানুষ কষ্টের মধ্যে বসবাস করে বা জীবনযাপন করে, আর জান্নাত খুব ভালো জায়গা, যেখানে আরাম আয়েশের সঙ্গে মানুষ বসবাস করে। এটা হলো জান্নাত জাহান্নামের আসল হকিকত। তাহলে দেখুন, এই আয়াতটা কয়েকটা মানে রয়েছে। আমি কোরআনের দিক থেকে যেটা শরীয়তের বিধিবিধান অনুযায়ী মানেটা করছি, এটা বোঝার চেষ্টা করবেন। এই আয়াত যখন নাজেল হয়েছিল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার চাচা আবু জাহেলের কানে কানে বলছে, চাচা যান,
আপনি একবার কলমাটা আস্তে আস্তে পড়ুন, তাহলে আমি যদি শুনতে পাই তাহলে আমি সাক্ষী দেবো যে না, আমার চাচা আবু জেহেল ঈমান এনেছে, তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। তাহলে উনি কিন্তু পড়েন নাই। তাহলে এখানে কি বোঝা গেল? কান ছিল, কানে কানে কথা বলেছে, কিন্তু তার অন্তরে ঢোকে নাই, তার বোধগম্য হয় নাই যে এটা পড়লে কি হবে আর না পড়লে কী হবে, এই বোধগম্য তার আসে নাই। হৃদয় ছিল ঠিকই, অন্তর ছিল, কিন্তু অন্তরে তার এটা ঢোকে নাই, অন্তর দিয়ে বিচার করতে পারেনি। আর কি বলল? চোখ থাকবে তারা দেখবে না, কান থাকবে শুনবে না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন সাহাবীদের বলেছিলেন আমি তোমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেব, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি অতি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর কালাম, আহলে বায়াত। এই দুটি যারা ধরে রাখবে, আগে যে ধরে রাখবে, তা কখনো গুমরাহ পথে যাবে না। তারপরে আহলে বায়াতের একজন সদস্যকে গদিরে খামে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনাকে ডেকে, তিনি হলেন মাওলা আলী। সেই মাওলা আলীর হাতে হাত রেখে দুটি হাতকে একত্রিত করে উপর দিয়ে তুললেন। কি বললেন? মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। আমি যাদের প্রভু, আলীও তাদের প্রভু। আমি যাদের হৃদয়দাতা, আলীও তাদের হৃদয়দাতা। অনেক কিছু কথা এখানটায় তিনি বলেছেন। এ মাওলা শব্দের অর্থ অনেক কিছু। আর 63 বছর জিন্দিগিতে আল্লাহ নবী কখনো উপর দিয়ে হাত উত্তোলন করেন নাই, এই একটা জায়গায় গদিরে ক্ষমে করেছেন। তাহলে এই যে মান কুনতু মাওলা, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা, 1 লক্ষ সাহাবী তারা মাওলা আলীর হাত ওপর দিয়ে উত্তোলন করেছিল, তারা চোখে দেখেছিল এবং কানে শুনেছিল। কি হলো? আল্লাহ নবীর ওফাতের পর তারা যেটা শুনেছিল এখন তারা শুনে নাই, যেটা দেখেছিল মাওলা আলী হাত তুলে যে এইটাই হচ্ছে মাওলা আলী, মাওলা তোমাদের মাওলা, তারা দেখলো এবং শুনলো কিন্তু কার্যকারী করলো না। যেমন আল্লাহ নবীর ওফাতের পর মাওলা আলীকে মাওলা পদে না বসিয়ে কি করলো? আবু বকর সিদ্দিক, উসমান, ওমর, উসমান এরা গদিতে বসল এক এক করে। তাহলে সেই দিনের কথাটা এখানে তুলে ধরা হয়েছে যে তারা চোখ আছে দেখবে, কান আছে শুনবে, অনুভব অন্তরে বোধগম্য হবে না। সেটা হচ্ছে এই গদিরে ক্ষমের ঘটনা উপলক্ষে এই আয়াতটা নাজেল হয়েছে বলা যেতে পারে। তাছাড়া কারণ বলে এখন তো কোরআনে আয়াতটা নাজেল হয়নি, আজ থেকে হুজুর পাকের জামানায় এই কোরআনে আয়াতটা নাজেল হয়েছে, তখন তো এই ঘটনাটাই ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজেল করেছে যে আমার হাবিব, আমার বন্ধু আবু জেহেলের কাছে গেল, কানে কানে কথা বললো, কান রয়েছে অথচ শুনলো না, অন্তর রয়েছে অথচ বুঝলো না। গদিরে খেমে আল্লাহ নবী হাত ধরে উত্তোলন করলো মাওলা আলী, তার চোখে দেখলো, কার্যকারী করলো না। কানে শুনলো যে আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা, কার্যকারী করলো না। তাহলে আল্লাহ পাক এইটাই বলেছে যে কানও থাকবে, শুনেও তা শুনতে পাবে না, চোখ থাকবে তারা ভালো মন্দ দেখতে পাবে না। আর একটা হকিকত হলো এরা হলো কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা হলো চতুষ্পদ জন্তু, ওরাই গাফেল, উদাসীন। আর একটা হচ্ছে আমাদের সমাজে দেখুন বানর আছে, কুকুর আছে,
বিড়াল আছে, এরা কিন্তু চতুষ্পদ জন্তু। আর কোরআন চতুষ্পদ জন্তুর কথাই উল্লেখ করেছে। এরা হলো চতুষ্পদ জন্তু। আপনি যদি বিড়ালকে ডাকেন এই বিড়াল, এই বিড়াল, এই বিড়াল, সে কিন্তু শুনতে পাবে না। তার জন্য আল্লাহ বললেন যে আমি তাদের কান দিয়েছি, ডাকলে শুনতে হবে না। তদ্রূপ বানরকেও তাই, বানর করে ডাকুন, শুনতে হবে না। কুকুরকে তাই, এই কুকুর ভাত খেলে খাবে না, শুনতেই পাবে না। গরুকে তাই, এই গরু আয়, তোকে নাগল জুড়বো, আয়, তুই সানি খেলে আয়, গরু আসবে না। এই গরু তুই যাস না, ধান খেতে যাস না, যাবে না। তাহলে এটা হলে নিগুড় রহস্য এটা। তাহলে গরুর অন্তর আছে, যেটা অন্তর মানে হার্ট বলা হয়, হৃদয় বলা হয়, সে তার অনুভব করতে পারবে না। এক কথায় বলা যায় চতুষ্পদ জন্তুর কথা এখানে বলা হয়েছে। চতুষ্পদ জন্তুর কানও থাকবে, আমি তাকে যে ডাকি নাম ধরে, সে শুনতে পাবে না। চোখ থাকবে, দেখেও তারা দেখবে না, ভালো মন্দ নির্ণয় করতে পারবে না। তাদের হৃদয় আছে, যেটা হার্ট বলা যায়, যে হার্টও থাকবে, তাদের বোধগম্য থাকবে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা হলো আবু জেহেল, আবু লাহাব, ওদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছে। আবার সুফিবাদের নিগুড় রহস্যের মোতাবেক যে চতুষ্পদ জন্তু যারা রয়েছে, এরাও এক ধরনের আযাব ভোগ করছে। কারণ কোরআন পাকে এটাও এসেছে যে মানুষ খারাপ কর্ম পরিপ্রেক্ষিতে সে জাহান্নাম ভোগ করবে, ভালো কর্ম পরিপ্রেক্ষিতে সে জান্নাত ভোগ করবে। কিন্তু মানুষ যে খারাপ কর্ম করে যে জাহান্নাম ভোগ করবে, কিন্তু সে কোন অবস্থায় জাহান্নামে থাকবে বা জাহান্নামে প্রবেশ করবে, এটা কিন্তু ক্লিয়ার নাই। তবে একটা ক্লিয়ার হয়েছে, মানব স্রোতে কখনো সে জাহান্নামে যাবে না। এটা খুব নিগুড় রহস্য। আপনি জেনে রাখুন, বা আপনারা জেনে রাখুন সবাই, মানব স্রোতে যদি মানুষ যদি খুব পাপ কর্ম করে থাকে, সে মানব স্রোতে কখনো সে জাহান্নামে যাবে না। তদ্রূপ জান্নাতও। এবার আসুন, এইখানে হাদিস তিরমিজি শরীফ থেকে ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শুনে দিচ্ছি। ওই হাদিসে উল্লেখিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি মাওলা আলী আলাইহিস সালামকে যদি সৃষ্টি না করতাম, তাহলে আমি জাহান্নাম তৈরি করতাম না। খুব ভাইটাল কথা একটা। তাহলে মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার পেছনে জাহান্নামকেও সৃষ্টি করেছে। কারণ এখানে আরও বিস্তারিত বলা হয়েছে যে মাওলা আলী আলাইহিস সালামের নাম শুনে যারা মুখ বেঁকাবে, মাওলা আলী আলাইহিস সালামের নাম শুনে যারা দূরে সরে যাবে, আলীর প্রতি যাদের মহব্বত থাকবে না, আলী আওলাদের প্রতি যাদের মহব্বত থাকবে না, তারাই হবে জাহান্নামী। এটা সহিহ হাদিসে প্রমাণিত। আর আরও একটা বলে দিচ্ছি, আমি নামাজ পড়ছেন, নামাজের মাধ্যমে যদি দরুদে ইব্রাহিম না পড়া হয়, তাই নামাজ হলো না। তাই সালাত যাদের নাই, তারাই এক জাহান্নামী। সালাতে বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ। হে আল্লাহ, তুমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর এবং তার বংশধরের প্রতি তুমি শান্তি ও রহমত বর্ষণ করো। তাহলে মোহাম্মদ বংশধর কারা? মাওলা আলী, হাসান, হুসেন, ফাতেমা, এই চারজন। আর এই হুজুরকানি পাঁচজন হলো পাক পঞ্জাতন। আর এদের প্রতি যদি দরুদ শরীফ না পড়া হয়,
এদের জন্য শান্তির বার্তা যদি আল্লাহর পক্ষ থেকে কামনা না করি, রহমতের বার্তা আল্লাহর পক্ষ থেকে যদি কামনা না করি, তাহলে যে সালাত উত্তম ইবাদত, সে উত্তম ইবাদত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে। সে উত্তম ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না। সুতরাং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে মওলা আলীকে পাঠানো মূল উদ্দেশ্য যে তাকে যারা মানবে তারা জান্নাতে যাবে, তাকে যারা মানবে না, তা আল্লাহকে যারা মানবে না তারা হবে জাহান্নামে যাবে। তাহলে যে মানবে সে জান্নাতে যাবে, যে মানবে না সে জাহান্নামে যাবে। এটা হলো জান্নাত জাহান্নামের আর একটা হকিকত। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমি বেশিরভাগ 5, 10, 15 মিনিটের বেশি ভিডিও করি না। এটা 20 মিনিটের ঊর্ধ্বে হয়ে গেল। যাই হোক,